হোয়াটসঅ্যাপ গাইস অ্যান্ড নিউ ভিডিও। তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো সুস্থ আছেন। আজকে আমি কিছু কথা বলবো যারা জর্ডানে বাংলাদেশ থেকে জর্ডানে আসবেন। হয়তো আপনারা জানেন না যে আপনারা বাংলাদেশ থেকে অনেকে ইন্টারভিউ দিয়েছেন বা কতদিনের মধ্যে আপনার ভিসা হতে পারে, বা আপনি ইন্টারভিউ দেন নাই, তারপরে ইন্টারভিউ দেওয়ার সময় আপনাকে কি কি প্রবলেম ফেস করতে হতে পারে সব কিছু বিস্তারিত বলবো। তো ভিডিওটি হয়তো অনেক বড় হবে, স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। আরেকটি কথা, আমি নতুন একটা পেজ খুলছি, পেজটি হলো হ্যালো টুরিস্ট বিডি, আমার এই সেম নামে। তো আপনারা যারা আমার পেজটি ভিজিট করে নেই, ইনশাল্লাহ পেজটি ভিজিট করে আসবেন। আর কোন রিলেটেড, সবসময় আমি প্রবাসী রিলেটেড ভিডিওগুলো করি, তো আমার পেজটি সবসময় ভিজিট করি এবং ফলো দিয়ে চলে আসবেন। তো আমরা যারা বাংলাদেশে জর্ডানে আসার জন্য অনেকে ইচ্ছুক বা অনেকেই ইন্টারভিউ দিয়েছি, আমরা জানি না যে জর্ডানে আমাদের ইন্টারভিউ দেওয়ার কতদিন পরে আমাদের ভিসা হতে পারে, বা ইন্টারভিউ দেওয়ার আগে আমাদের কী কী করতে হয়। আপনারা ইন্টারভিউ দেওয়ার এটা কখনোই কেউ বলতে পারবে না, শুধু আমি না, কেউ কখনো বলতে পারবে না যে আপনি ইন্টারভিউ দেওয়ার কতদিন পর আপনার ভিসা হতে পারে। এটা নির্ভর করে, আমি এই ভিডিও কিন্তু অনেক বলেছি এর আগেও, তারপর দেখি এই বিষয়ে কমেন্ট একের পর এক আসতেছি। আপনি, এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার কোম্পানির উপরে। কোম্পানির উপরে নির্ভর করবে, আপনার কোম্পানি কাদের উপরে নির্ভর করবে আপনার কতদিন হতে পারে। তবে একটা আইডিয়া করা যেতে পারে, আপনার যদি ভালো কোম্পানি হয়, আপনার লোকের পর্যাপ্ত চাহিদা থাকে, তাহলে আপনার 2 থেকে আড়াই মাসের ভিতরে আপনার ফ্লাইটটা হবে। এটা অ্যাভারেজ টাইম। আপনার কিছু এমার্জেন্সিও হতে পারে, কিছু বেশিও হতে পারে, কিন্তু এটা হলো অ্যাভারেজ টাইম, কারণ যে এরকম ভিতরে বেশি ফ্লাইট হয়। আর ইন্টারভিউ দেওয়ার সময় আপনি, যে হোক ছেলে হোক মেয়ে হোক, আপনাকে জিজ্ঞাসা করবে কোন কোন মেশিনের কাজগুলো পারো। প্রথম কথা এটা জিজ্ঞাসা, তারা কিন্তু আপনি বাংলাদেশে যেগুলো মেশিন নেয় সেগুলো কাজের কথা বেশি বলবে, যে এই মেশিন কাম পারো কিনা এবং কোনটায় কত পিস দিতে পারো। মৌখিক হিসাবেই কিন্তু আমি দেখেছি বই ছেলে, মৌখিক হিসাবেই আপনি 90% লোক বাধা দেয়। 100 জন ঢুকছে, তার 90 জন মৌখিক ইন্টারভিউতে বাধা দেয়। আর 10 জন থাকবে, তার প্র্যাকটিক্যালভাবে হয়তো মৌখিক সব কিছু দেওয়ার পরেও প্র্যাকটিক্যালভাবে তাদের কী করবে, তাদেরকে আপনার মেশিনে বসাবে, একটা পুরো কাজ দিয়ে দেয়। আর কারো দিছিল কিনা জানি না, আমার এটা দিছিল পুরা কাজ কাটিংয়ের থেকে আপনাকে দেবে 1 পিস, তুমি মালটা কমপ্লিট করো। হয়তো আপনাকে দেখাবে না, আপনাকে কেউ দেখাবে না, আপনার মতো আপনার একজন এক প্রসেস দেবে, একজন এক কাজ দেবে। তো আপনি কাজটা করতে হবে এবং তার টাইমিং করবে যে আসলে আপনার কাজটা কত সময়তে হলো এবং কাজটা কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা। তারপরে আপনার ইন্টারভিউতে ওই স্টেপটা পার করবেন। এরপরে তারা আপনাকে একটা ছোট্ট একটা সেমিনার করবে, যে আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের নিয়মকানুন সম্পর্কে কিছু বলবে। বলার পরে আপনার সেই দেশ কেমন কি চলতে হবে, সেই দেশের কার কেমন ক্ষমতা, বা সে দেশের আপনি কি করতে পারেন, বা আপনার করণীয় কী, কোম্পানির করণীয় কী, সব কিছু বিস্তারিত একটা ছোট্ট একটা সেমিনার হবে। হওয়ার পর আপনাদের সবাইকে একটা স্লিপ দিয়ে দিবে, আপনি ইন্টারভিউতে উত্তীর্ণ হয়েছেন এবং এখানে সফলভাবে পাস হয়েছেন। তারপর আপনাকে একটা স্লিপ দেবে এবং বিভিন্ন শাখা আছে বা ঢাকা, সেই শাখায় আপনার মেডিকেলের জন্য পাঠিয়ে দেবে। এরকমই দেয়, যদি রায়তুলও এরকমই দেয়, সেদিনকেই দিয়ে দেয়। তো এটা দেওয়ার পরে আপনার মেডিকেল হওয়ার পরে আপনার বলবে, ওখান থেকে বলবে যদি তুমি পাস হও তাহলে তোমার ফোনে কখনো এসএমএস যাবে না। আর যদি পাস না হও তাহলে 3 থেকে 4 দিনের ভিতরে তোমার ফোনে এসএমএস যাবে যে তুমি পাস হও নাই, মেডিকেলে আনফিট হয়েছো। তো যদি আনফিট হও তাহলে তো তুমি ক্যান্সেলের অস্বাভাবিক কিছু না। এটা আনফিট হলে এটা শুধু জড়া না, কোনো দেশে যদি আপনি শরীরে সমস্যা থাকে আপনাকে ইন্টারভিউতে পাস করবে না, এটা আপনি বুঝতে হবে। তো এরপরে এরপরে স্টেপ হলো আমি সবাই, আমরা যখন এগুলো সব কমপ্লিট হয় তখন আমাদের স্টেপ আমরা কী করি, আমরা তো ভাবি যে আল্লাহ কবে ভিসা হবে, কবে ভিসা হবে। প্রতিদিন মোবাইল চেক করি, বলে যে যদি তোমার ভিসা হয় এসএমএস দেওয়া হবে। তো যদি আমাদের ভিসা দিয়ে দেয় বা দেরি হয়, তাহলে কিন্তু আমাদের কী করবে, আপনার, আমরা সবাই করব, আমরা সবাই ভিসার জন্য ওয়েট না করে আমরা ইন্টারভিউ দেওয়ার পরে আমরা চাকরি করব। কারণ আমরা যা গার্মেন্টসে চাকরি করি এবং জানি তারা সবাই মধ্যবিত্তের থেকেও একটু আপনি নর্মাল। তারা যদি 1 সপ্তাহ কাম না করে তাহলে কিন্তু তাদের সংসার চলে না, এটা আমি জানি। তাদের সংসার আপনার চলা মুশকিল হয়ে যায়। তো আমরা কন্টিনিউ কাজ করব, যদি আমাদের ভিসা আসে আমরা তখন ফ্লাইটের জন্য প্রস্তুত হবো। কারণ আগে ফ্লাইটের জন্য আমরা ঘরে বসে থাকবো না, তাতেও আপনি বোরিং ফিল করবেন এবং আপনার অনেক কষ্ট হবে, আপনার মনোমানে নষ্ট হয়ে যেতে পারে। তো ভিডিওটি যদি ভালো দেখতে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর